দাদা একটা সিঙ্গারা দেন তো। দাদা একটা সিঙ্গারা দেন। এইলেন। দাদা অনেকদিন ধরে কিছু খাইনি, একটা সিঙ্গারাই পোষাবে না। কি অসহায়, কতদিন থেকে না খেয়ে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাদা আর একটা সিঙ্গারা দেন তো। লেন লেন, ভালো করে খান। ধন্যবাদ দাদা। তোর জন্য আমার ব্যবসাটা ভালোই চলছে রে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেতনটা ঠিক মতন দিবে তাহলেই হবে। বেতন নিয়ে টেনশন করিস না, বেতন ঠিক টাইম মতো পেয়ে যাবি। যা যা, এখন কাস্টমার চলে এলো, যা। এইলে তুই খা, আমার থেকে তোরই বেশি দরকার। এলে ধর, আমার বেতনটা দে। এইলে 200 টাকা। 200 টাকা? আমি 200 টাকা নিব না। বুঝতে তো পারছি ব্যবসা একটু কম চলছে। ব্যবসা কম চলছে? তুই তো একটু আগেই বললি ব্যবসা ভালো চলছে। 200 টাকার 1 টাকা বেশি দিতে পারবো না আমি। 200 টাকায় কাজ করবি তো, না তো পালা এখান থেকে। আমি 300 টাকাতে কাজ করি, আমি 200 টাকা নিব না। তোকে করতে হবে না, তুই কি মনে হয় তোর জন্য আমার দোকান চলে? করবি না তোর দোকানে কাজ, দেখি তোর দোকান কেমন চলছে। আমি আর এই দোকানে কাজ করবো না, আমাকে একটা অন্য দোকান খুঁজতেই হবে। দাদা আপনার দোকানে কাজ হবে? তুই কি কাজ করবি? আপনার দোকানের বিচার কিনা 3 গুণ বাড়িয়ে দিব। 3 গুণ? কিভাবে? ডেমো দেখবেন? দেখা তো দেখি। বাবু আমার একটাও স্যান্ডেল নাই, সেই 15 বছর টাকা একটাই স্যান্ডেল পরে আছি। একটা স্যান্ডেল কিনে দাও। এখানে আশেপাশে স্যান্ডেলের দোকান আছে? এই তো সামনে বাবু। দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। এইলে। ধন্যবাদ বাবু। পেলেন আপনার স্যান্ডেল, দেখলেন? আপনাকে মালও বেচতে হলো না, টাকাও পেয়ে গেলেন, শুধু কামাই কামাই। ঠিকই তো, আমি তো ওখানে কাজ করবি। কত টাকা নিবি? 300 টাকা করে দিয়েন। 300 টাকা কেনে, তোকে 400 টাকা দিব। তুই শুধু আমার দোকানে কাস্টমার আনতে থাক। ঠিক আছে। তোকে যে সকালে স্যান্ডেল কিনে দিলাম, ওইটা কি করলি? আমার ফ্যামিলিতে 30 জন লোক আছে, তার মধ্যে একজনকে দিয়ে দিয়েছি। আর একটা নতুন স্যান্ডেল কিনে দেন না দাদা। তোর এত অভাব? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি। এই নে, বাড়ি গিয়ে দিয়ে দিস। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। না আপনার মাল। তুই আসাতে আমার সেই কামাই হয়েছে রে। এলে ধর, এলে 10 টাকা তোর বকশিস। শরীফ, আমার ভুল হয়ে রে। তুই ছিলি আমার দোকানের লক্ষ্মী, তুই চলে যাওয়ার পরে আমার দোকান ডাউন হয়ে গেল। চল আমার দোকানে চল, তোকে আমি 300 টাকা করে বেতন দেবো। 300 টাকা? অত কম বেতন আমি কাজ করি না। আমি এখন এই দোকানে কাজ করি, বুঝলি? এই দোকানে কাজ করিস? কত টাকা বেতন দেয় তোকে? 400 টাকা পার ডে। 400 টাকা দেয় তোকে? 450 টাকা দেবো আমি। তুই কি মনে করেছিস টাকার জন্য আমি পটি যাবো? তোর মনে নাই তুই আমাকে অপমান করেছিলি? 500 টাকা দিব আমি তোকে। 500 টাকা? চল তাহলে। কি ব্যাপার, অনেকক্ষণ থেকে কাস্টমার আসে না। এই শরীফ কোথায় গেল? কি ব্যাপার, আমার দোকানে কাজ ছেড়ে এখানে কি করছি? এই সিঙ্গারার দোকানদার আমাকে 500 টাকা করে দেয়, তুমি আমাকে 400 টাকা করে দিতে। তুই তো আমার কাছে 300 টাকা করে চাইছিলি, আমি তো 400 টাকা দিতাম। আমার কাছে তার একবার বলে দিতাম, আমি তো 200 টাকা বাড়িয়ে দিতাম। আরো 200 টাকা দিবা? চলো তাহলে। তুই আমার দোকান ছেড়ে কোথায় গেছিস? ই আমাকে 200 টাকা বাড়িয়ে দিবে। 200 টাকা বাড়িয়ে দিছে, তাই চলে যাবে? গাদ্দারি করবি? কি গাদ্দারি? যে বেশি টাকা দিবে তার কাছে তো যাবে। বেশি টাকা দিলে যেতে হবে নাকি? ও আমার দোকানে অনেক দিন থেকে কাজ করে, বিশ্বাসের একটা দাম নাই নাকি? এতে বিশ্বাসের আবার কি আছে? টাকা যেখানে শরীফ ওইখানে, তাই তো শরীফ? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু আমাকে ভাবতে দাও। আইডিয়া চলে এসেছে, কালকে সকালে এসে আমার সাথে দেখা করো। শরীফ তুই? শরীফ নয়, শরীফ স্যার।
আপনাদের দোকানের জন্য লোক লাগবে না? হ্যাঁ হ্যাঁ লাগবে তো। 1000 টাকা করে লাগবে। 1000 টাকা একটু বেশি হয়ে গেল না? হবে না 1000 টাকার কম হবে না। শরীফ, এগুলো কি বলছিস তুই? তুই আমাদের 300 টাকা বেতনে কাজ করতি, এগুলো বাদ দিয়ে চল চল চল। ওই কাকে শরীফ বলছি তো? শরীফ স্যার বল, বুঝলি? যদি 1000 টাকা দিতে পারবি তো বল, নালে এখান থেকে চল। আমি নিব। রহিদুল, স্যার যা, আজ থেকে এর দোকানে কাজে লেগে পড়, আর ভিতর থেকে ছিঁড়ে ফাটা জামা নিয়ে ভিখারি হয়ে কাজে লেগে যা। চলেন। দেখ শরীফ, একটু কম সম কর আমার লেগে, বিজনেসটা তো আমি শিখালাম তোকে। তোর জন্য 1200 টাকা। কি 1200 টাকা? 1200 টাকা দিতে পারবি তো বল, নালে এখান থেকে চল। আরে কিছু তো কম কর। 1500 টাকা। আরো বাড়িয়ে দিলি? 1500 টাকা দিতে পারবি তো বল, নালে এখান থেকে চল। যত কথা বলবি তত রেট বাড়বে। আর রেট বাড়িস না, আমি রাজি। রকি, ইয়েস স্যার। আজ থেকে তোর পোস্টিং এর দোকানে, আর যা জামাটা চেঞ্জ করে কাজে লেগে পড়। ঠিক আছে, চলেন। স্যার সব দোকানে লোক লাগবে। ডিমান্ড একবারে হাই, সব দোকানের লাইন লেগে আছে, এত লোক লাগবে। এখন তো একটাও লোক হাতে নেই, আগে লোক জোগাড় কর, তারপর দেখা যাবে।